বরাকবিলির জনসাধারণ সিদ্ধান্ত নিয়েছে যে এবার বিজেপির প্রার্থীদেরকে জয়ী করবেন, কারণ যেহেতু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট এবং সামনের দিন কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেটা সবাই জানা। বরাকের জনগণ আসন্ন লোকসভা ভোটে বিজেপির প্রার্থীদের দুহাত উজাড় করে ভোট দেবেন। এজন্যই বিজেপির বরাকের উভয় প্রার্থীর মনোনয়ন জমায় ফের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সংবাদ বৈঠক করে মুখ্যমন্ত্রীর অঘোষিত বরাকের প্রতিনিধি তথা উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এমনটাই জানিয়েছেন। আগামী 3 এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের করিমগঞ্জ তথা বরাকে আসছেন। মুখ্যমন্ত্রীর সফরকে সফল করে তুলতে করিমগঞ্জবাসীর সর্বাঙ্গীন সহযোগিতা চাইলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ এক সাক্ষাৎকারে বিধায়ক কমলাক্ষ জানান, করিমগঞ্জ ও শিলচরের বিজেপি প্রার্থীদ্বয়ের মনোনয়ন জমা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেটা বড় কথা। এমনিতেই করিমগঞ্জ তথা শিলচরের সর্বস্তরের জনগণ এবার দুহাত উজাড় করে বিজেপি প্রার্থীদের ভোট প্রদান করবেন। এর মধ্যে মনোনয়ন জমা পড়বে। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা শুনে বরাকের মানুষ উৎফুল্লিত হয়ে আছেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আরো বলেন, তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হচ্ছেন নরেন্দ্র মোদী। এই কথা ইতিমধ্যেই বুঝে গেছেন বরাক তথা সমগ্র দেশের মানুষ। তাই মুখ্যমন্ত্রী করিমগঞ্জের উপস্থিতি অনুষ্ঠানে সফল করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মারা এবং শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আগামী 3 এপ্রিল মনোনয়ন জমা করবেন বলে পূর্বাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী 3 তারিখে বরাকের 2টা কেন্দ্রে অর্থাৎ শিলচর এবং করিমগঞ্জ দুইটাই প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে উনি সঙ্গে থাকবেন। তো সেটা একটা বিরাট বড় একটা ব্যাপার যে মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে উনি বিরাট কনসার্ন, অর্থাৎ এই দুটো সিট নিয়ে, বরাকের 2টা সিট নিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় আমি দেখতে পাচ্ছি ইদানিংকালে যে ওনার যে তৎপরতা, পজিটিভ যে চিন্তাধারা, সেটা নিশ্চয়ই এটা ইতিবাচক একটা সাড়া দেবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে 3 তারিখে যখন জমা দেওয়া হবে সেই মনোনয়নপত্র, সব কর্মীরা অর্থাৎ বিজেপি কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ যাতে সেখানে উপস্থিত থাকেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী যে সংকল্প নিয়ে যে কাজ করছেন, ইনক্লুসিভনেস অর্থাৎ সবাইকে নিয়ে চলার যে ওনার যে একটা মানসিকতা এবং বক্তব্যে সেই কথাগুলি বলছেন। 1 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট, অন্যদিকে হচ্ছে সবার উন্নয়নের স্বার্থে সবকা বিকাশ সবকা সাথ, সবার উন্নয়নের জন্য সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেই চিন্তাধারা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে আসাম বিগত দেখা যায় 2 বছরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেভাবে ত্বরান্বিত করেছে, একদম প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসামকে একদম শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, আমি মনে করি এই এমপি ইলেকশনে ডেভেলপমেন্টের স্বার্থে প্রত্যেকজন আসামবাসী, প্রত্যেকজন বরাকবাসী, প্রত্যেকজন নাগরিক মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা উচিত এবং সামনের দিনে আমি মনে করি 3 তারিখ অভূতপূর্ণ মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীকে সঙ্গে নিয়ে। তো সেইভাবে সবার উপস্থিতি কামনা করছি। বরাকের 2 বিজেপি প্রার্থীর জয় সম্পর্কে আপনি কি মনে করেন, মানে কিভাবে এই কথাগুলো হয়তো বা ফর্মাল কথা হয়ে যায় যে সে সময়ের অপেক্ষা। আমি বলবো শুধু সময়ের অপেক্ষা না, ইতিমধ্যে বরাকবিলির জনসাধারণ সিদ্ধান্ত নিয়েছে যে এবার বিজেপির প্রার্থীদেরকে জয়ী করবেন, কারণ যেহেতু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট এবং সামনের দিন কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেটা সবাই জানা। যে নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে 3য়বারের জন্য যে ভারতবর্ষে এনডিএ সরকার হচ্ছে সেটা একদম শুধু সময়ের অপেক্ষা। তাই সেদিকে লক্ষ্য রেখে আমরা বরাকের মানুষ, আমরা করিমগঞ্জের মানুষ, আমরা পিছনে থাকবো না। আমি মনে করি করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, প্রত্যেকটা সম্প্রদায়ের জনসাধারণ আর পিছনে নয়, আমরা এগিয়ে যেতে হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের সঙ্গে থাকে, যাতে আমরা সামনের দিন যাতে বরাকবিলি তথা আমাদের করিমগঞ্জ যাতে এগিয়ে যায় তার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে। মানুষ ভাবতে পারছে না কত সংখ্যক ভোটে জিতবে, যে মানে ভোটের ডিফারেন্স যেটা অন্য সমষ্টিতে মুখ্যমন্ত্রী বলে দেখেন 2 লাখ 3 লক্ষ। আমি মনে করি যে করিমগঞ্জে সেটা ব্যতিক্রম হবে না, করিমগঞ্জে এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে এবং বৃহৎ সংখ্যক ভোটে আমি মনে করি বিজেপির প্রার্থী জিতবে এখানে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।